অন্ধ ব্যক্তি আল্লাহর বান্দা বাদশাহ হারুন আল রশিদকে বলতে লাগে, বাদশাহ আমি আপনার সামনে আজকে দাঁড়িয়ে আছি, আমার দুঃখের কাহিনী, আমার অপরাধের কাহিনী আমি শোনাতে চাই না। বাদশাহ বলে, হে ফকির, তুমি যদি না জানাও আমি বাদশাহ আমি তোমায় শাস্তি দেব। ফকির ভয়ে বলতে লাগে, বাদশাহ শুনুন, আমি আজ চোখের মধ্যে দেখতে পাচ্ছি না এমন কিন্তু আমার সারা জীবন ছিল না। এক টাইম আমি অনেক বড় মানুষ ছিলাম, আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম, আমি অনেক বড় তাজির ছিলাম। তখন আমার চোখ ছিল, তখন আমার বাড়ি ছিল, তখন আমার সন্তান সন্ততি ছিল। কিন্তু একটা সময় এসে আজ আমি রাস্তার ভিখারি, এর পিছনে আমার লোভ কাজ করছে। আমার লোভ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। বাদশা বলছে, কি বলছে? বাদশা শুনুন, আমি বড় ব্যবসায়ী ছিলাম, আমি তাজির ছিলাম, আমার 100 উট ছিল, আমি তেজারতে যেতাম, 100 উট নিয়ে আমি ব্যবসা করে আমি টাকা পয়সা আনতাম, টাকা পয়সা দিতাম, ব্যবসা করতাম। আমি একদিন আমার খালি উটগুলো নিয়ে বাগদাদ থেকে দমস্কের রাস্তা যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি। আমি দেখলাম যে একজন ফকির মানুষ বসে আছেন। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি বললাম যে ফকির, আমি একজন ব্যবসায়ী। তুমি কোথায় যাচ্ছ? বলছেন যে আমি অমুক জায়গা। তো তিনি বলতে লাগলেন, ফকির আমাকে বলতে লাগলো যে এই ছেলে ব্যবসায়ী, তুমি এত দূর কেন আসছো? তোমার কি ওইদিকে ব্যবসার জায়গা নেই? তখন আমি বলতে লাগলাম যে দেখুন, আমি পয়সাকে খুব ভালোবাসি, দিরহামকে আমি ভালোবাসি, মেহনত করে আমি টাকা কামাই, আমার টাকার অনেক প্রয়োজন, আমার টাকার নেশা টাকা কামানো। আমাদের সমাজে একদল লোক আছে, টাকা, এই যুবক, টাকা কামানোর নেশা তোমাকে ধ্বংস করে দিবে। জীবনকে জিতে শিখো। এই যে টাকা আমাদের নেশা না, যা আছে সন্তুষ্ট হচ্ছে। আজকে 10,000-এর স্বপ্ন দেখছো, 10,000 আল্লাহ দিচ্ছেন, বলছে 10,000-ই সংসার চলে, 15,000 এসছে, 15,000-এ তুমি কি হারিয়ে ফেলছো? তুমি তোমার সন্তানের বড় হওয়াকে হারিয়ে ফেলছো, তুমি তোমার বিবির ভালোবাসা হারিয়ে ফেলছো। তুমি হয়তো বিবিকে দামি শাড়ি দাও, কানে দুল দাও, কিন্তু তোমার বিবি সন্তুষ্ট না। ও চায় আমার স্বামী আমার সাথে গল্প করুক। তোমার অজান্তে তোমার চাচতো ভাই ফোন, ভাবি কি লাগবে? ভাই তো ঘরে নেই, কিছু কাপড়, কিছু খাবার বাজার এনে দিবে। ও ভয়ে ভয়ে একটা প্রয়োজনীয় কথা বলবে, তুমিই বলবে। তোমার চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইকে বলবে, তোর ভাবি একটু অসুস্থ, যা তো একটু ডাক্তারের কাছে নিয়ে যা। তোমার বিবি তোমার ভাইয়ের সাথে যাবে, কিন্তু ওর মনের মধ্যে এটা হবে যে আমার স্বামীর পিছনে আমি ডাক্তার দেখাতে যাওয়ার দরকার ছিল। ধীরে ধীরে তোমার জায়গাটা নষ্ট হতে থাকবে। তুমি টাকা কামিয়েছো, তুমি তোমার বিবিকে বড় ডাক্তারখানায় দিয়েছো, তুমি বলেছো সংসারে না খাটলে টাকা আসবে কি করে? এত টাকার দরকার ছিল না। কার জন্য কামাচ্ছ বান্দা? তুমি বলছো বিবির জন্য, বাচ্চার জন্য। না না, তুমি সন্ধ্যাবেলা যখন ছুটে আসো, তোমার ছেলে তোমাকে টাইম দিতে চায়, গল্প করতে চায়, তুমি তোমার বাচ্চাকে টাইম দেওয়ার সময় সারাদিন খেটে খুটে বলছে, সারাদিন খেটেছি, একটু মোবাইল দেখছি, আমাকে ডিস্টার্ব করিস নি। এটা তোমার নয়, সব সমাজের ঘটনা একই। সারাদিন খেটে রাতের বেলা তোমার বিবি, শুধু তোমার সাথে তোমার বিবির তো দৈহিক সম্পর্কটাই শেষ নয়, তোমার বিবি কথা বলতে চায়, তুমি বলো আমি ক্লান্ত আছি, কথা বলতে পারবো না, ঘুমিয়ে যাচ্ছি। তুমি পয়সা কামাতে থাকলে তুমি তোমার সংসার তোমার থেকে দূরে চলে গেল। তোমার বউ, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার মেয়ে কোথায় কার সাথে প্রেম করে ফেলবে, তোমার ছেলে কখন দেখতে দেখতে তারা বড় হয়ে গেছে। তোমার চোখে তারা বাচ্চা, কিন্তু আসলে তারা বড় হয়ে গেছে। তাহলে টাকা, লোভ, টাকার নেশাকে বন্ধ করুন। পয়সা কামান, কিন্তু এর মাঝে সময় দিন পরিবারকে, বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, পরিবারকে সময় দিন। আল্লাহর বান্দা ওই ফকির বলতে লাগে, হে তাজির, তাজারত করনে वाली আব্দুল্লাহ, তুমি এত পয়সার লোভ কেন করো? ও বলতে লাগে, হুজুর আমি টাকা যদি দেখি আমার মনে শান্তি হয়, আমার বাড়িতে সিন্ধুকের মধ্যে যদি আমি টাকা রাখি তাহলে আমার মনের মধ্যে আনন্দ হয়। হুজুর আমি টাকা জন্য মেহনত করতে পারি,
ফকির তখন বলছে, আব্দুল্লাহ যদি তোমার এতই টাকার শখ, আমি তোমাকে কি অনেক টাকার ব্যবস্থা করে দিব। তো এই তেজারত অন্ধ ফকির আব্দুল্লাহ সে বলতে লাগলো যে ফকির আপনি আমাকে দেন। ফকির বলছে, আমাকে তুমি কি দিবে? আপনাকে আমি যা সম্পদ হবে তার অর্ধেকটা আমি আপনাকে দিব, আমি অর্ধেকটা। আমার কাছে 100 উট আছে, এই 100 উটে যদি সম্পদ ভরে যায় তাহলে 50টা উট আপনার, 50টা উট আমার। ফকির বলছে, দেখো মুখ ফিরিয়ে নিবেনি তো? বলছে না। বাদশাহ হারুন রশিদের সভাতে বসে বাদশাহ গল্প শুনছে, হারুন রশিদ গল্প শুনছেন, আমির উমরাহরা গল্প শুনছে। এক অন্ধ ভিখারি তার একটা সময় তার যৌবনের কাহিনী শোনাচ্ছে, যখন সে চোখবালা ছিল, যখন তার কাছে যৌবন ছিল। বাদশাহ বলতে লাগে, হারুন রশিদ বলতে লাগেন, ফকির দাঁড়িয়ে যেও না, তুমি শোনাতে লাগো। ফকির বলতে লাগে, আব্দুল্লাহ বলতে লাগে, আমি ওই আল্লাহর বান্দা, ওই ফকিরকে সঙ্গে নিয়ে, আল্লাহর বান্দাকে নিয়ে ওই ফকিরের সঙ্গে যেতে 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 এক জায়গায় দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে দেখি ফকির একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে কি যেন পড়তে লাগে, আর পাহাড় থেকে কিছু মাটি নিয়ে পাহাড়ের মধ্যে ফেলতে লাগে। এমন সময় আমি লক্ষ্য করলাম ওই দুইটা পাহাড়ের মধ্যে থেকে একটা রাস্তা বেরিয়েছে। ফকির বলতে লাগে, ভেতরে এসো। একে তেলেসমাত বলা হয়। জাজিরাতুল আরবের মধ্যে বিদ্যা ছিল, আমরা যেটাকে জাদু বলি, আসলে তেলেসমাতই ক্ষমতা। তেলেসমাত হচ্ছে এক ধরনের, বলে না তেলেসমাত করে দিচ্ছে ছেলেটা, তার মানে এমন জিনিস যেটা স্বাভাবিক নয়। একটা জামানা ছিল, এমনও সমাজের মানুষ ছিলেন যারা গাছ গাছাটা দিয়ে, মাটি দিয়ে, এমন কিছু আছে দিয়ে তারা সেটাকে মিশ্রণ করে তারা সোনা বানাতে পারতেন। বনি ইসরাইল কওমের লোকেদের কাছে এই ইলমটা ছিল। সামেরি নবী মুসার উম্মত, যে কেউ কেউ বলে সে স্বর্ণের খাজানা পেয়ে গিয়েছিল, কেউ কেউ বলে না সে ইসমে আজম দিয়ে সোনা তৈরির পদ্ধতি জেনে ফেলেছিল, এরকম ঘটনা ছিল। আপনার কাছে ঘটনা গল্প মনে হতে পারে। আজ পূর্ববর্তী কাহিনীগুলোকে যখন আমরা শোনাই তখন একদল লোক বলে গল্প। আচ্ছা বলুন তো, আজ থেকে 50 বছর আগে যদি আমাকে আপনাকে কেউ বলতো, ভাই একটা সময় আসবে যখন মোবাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার, তখন 20 বছর আগে আমরা খেলা দেখতাম, খেলা হতো না টিভিতে? কি খেলা হতো? বিশ্বকাপ ফুটবল খেলা হতো, ক্রিকেট খেলা হতো। কোথায় খেলা? ইংল্যান্ডে খেলা হচ্ছে, আমরা এখানে দেখছি। কটা থেকে খেলা? রাত্রি 3টা থেকে, নাকি মনে আছে না? নেই। ওখানকার সময়ের সাথে আমাদের টাইমের অ্যাডজাস্ট হতো না। আমরা বসে বসে ইংল্যান্ডে খেলা চলছে, আমরা এখানে টিভিতে বসে খেলা দেখছি। আচ্ছা বলেন দেখি, তখন যদি কেউ বলতো, ভাইয়া আর কিছুদিনের মধ্যে তোমার কাছে এরকম একটা ক্যামেরা আসবে যেখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এখান থেকে মোবাইল তোমার ক্যামেরার সামনে তুমি লাইভ করবে আর গোটা বিশ্বের লোক দেখতে পাবে, আপনি কি বলতেন ওকে? আপনি কথাটা বিশ্বাস করতেন? আমরা কেউ করতাম? ধর ভাই এটা সম্ভব না। তাহলে আপনার চোখে যেটা অসম্ভব, এটাকে আপনি যদি মনে করেন যে এটা বাজে কথা, এটা সম্ভব নয়, তাহলে এটা যেন এটা আপনার কম ইলমি বলা হয়, লা ইলমির আলামত। আপনার আমার জ্ঞান ক্ষমতার মধ্যে এমন কিছু নেই। আজকে যদি চায়নাকে আপনারা দেখেন, চায়না একটা কৃত্রিম সূর্য বানিয়ে নিয়েছে। এই পৃথিবী ঘুরছে। আপনাকে কেউ যদি বলে কোন দেশ পৃথিবীর ঘোরার ক্ষমতা কমিয়ে দিবে, আপনি বলবেন পাগলা, সায়েন্সরা বলবে পাগলা, বিজ্ঞান বলবে এটা অসম্ভব। চায়না একটা ড্যাম বানিয়েছে ভারতের ঠিক মাথার উপরে, এত গভীর আর এত বড় ড্যাম, ওখানে এত পানি একসাথে জমা করেছে যে ওই জায়গাটায় ওই পানির ড্যাম্পের কারণে পৃথিবীর স্পিড সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগ কমে গেছে। এখন আমি এই বিষয়টা যদি ওয়াজে বলছি, আপনি তো অর্ধেক বিষয় বুঝতেই পারবেন যে হুজুর কি বলছে। একটা বল জোরে ঘুরছে, পাখা জোরে ঘুরছে। আচ্ছা বলুন তো, পাখার একটা কোনো জায়গায় যদি একটু আঙুল দিয়ে আপনি একটু চেপে দেন, কি হবে? বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ মানে শুধু সুবহানাল্লাহ বলে ঘর যাওয়া নয়।
বিজ্ঞানকে বুঝতে হবে, ফলসফাকে বুঝতে হবে, ফিলোসফিকে বুঝতে হবে, ইতিহাসকে জানতে হবে, তখন আমার সমাজ এগোতে পারবে। না হলে আমার সমাজ মনে করছে হুজুর শুধু ওয়াজ করবে আর মা বাপের কবর জিয়ারত করার কথা বলবে, হুজুর রাজনীতির কথা বলবে কেন, হুজুর আবার বিজ্ঞান জানে নাকি, হুজুর আবার দর্শন জানে নাকি। হে আল্লাহর বান্দা, ভারত স্বাধীন হওয়ার 200 বছর আগে, ভারত পরাধীন হওয়ার 200 বছর আগে, ইংরেজদের আসার আগে এই ভারতবর্ষে আলেম ওলামা আমির ওমরাহরা বিজ্ঞান পড়িয়েছেন, দর্শন পড়িয়েছেন, সায়েন্স পড়িয়েছেন। জোরে বলুন সুবহান। আজকে আমরা কিয়াম জায়েজ না কিয়াম না জায়েজ, জোরে আমিন না আস্তে আমিন, এই নিয়ে ব্যস্ত। এক মসজিদে 2টা জামাত নিয়ে আমরা ব্যস্ত, তাই তো নাকি? আপনার গ্রামে হয়তো নাকি? হ্যাঁ, আল্লাহর বান্দা, দুনিয়াতে তো জিতে গেলে দুজনেই, দুদলকেই বলছি, দুনিয়াতে তো দুজনেই জিতে গেলে, আখিরাতে গিয়ে তৈরি হও। আল্লাহর কাছে যখনই প্রশ্ন হবে যে এক মসজিদে 2টো জামাত কেন করেছিলে, কি জবাব দিবে একবার ভেবে দেখো। আমি রুহুল আমিন, আমার কথা খারাপ লাগবে। আল্লাহ বলেছেন ফাখলিসু বাইনা আখাওয়াইকুম। আল্লাহর কোরআন বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমার ভাই মুসলমান, মুসলমানের ভাই। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার ভাইদের মধ্যে ইসলাহ করে দিন, এক করে দিন। কে বলছে? কোরআন বলছে। আমি ডেকেছি, ভাই এসো তো, বসে ঠিকঠাক করে নি। আপনি বলছেন কেন যেতে হবে? আপনি আমাকে অপমান করেননি, আপনি কোরআনকে অপমান করেছেন। আমি আপনাকে ডাকতে যাইনি, আমি রুহুল আমিন আপনাকে চিনি না, আমি কোরআনের হুকুমকে পালন করেছি। পার্থক্য এটাই, যদি আপনি আখিরাত বুঝতেন আর আপনি যদি ধর্ম জানতেন, আপনি আমাকে বুঝতে পারতেন। আপনি আমার কথা বুঝতে পারেননি, আপনি মনে করছেন আমি দুনিয়ার জন্য। দুনিয়া বলতে কি? আপনার সমাজ থেকে আমি কি পাই? আপনি জলসা করে আমাকে নজরানা দেন, তাও আমি দাবি করি না। আপনার কন্ট্রিবিউশন আমার প্রতি এইটুকুনি, তাতেই আপনি মনে করছেন আপনার ছাড়া আমি চলবে। কথা বুঝতে হবে না? হবে না? মালিগ্রামের লোক আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি আমাকে মালিগ্রামের লোক আমাকে কি দিয়ে দিচ্ছে? মালিগ্রামের লোক আমাকে ধরে নিলে আমার জীবনে কি পাল্টে যাবে, আর মালিগ্রামের লোক আমাকে ছেড়ে দিলে আমার জীবনে কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নটা যদি করেন, আপনি দেখবেন না তো আমি আপনার জীবনে কোনো মূল্য রাখি, না আপনি আমার জীবনে কোনো মূল্য রাখেন। কিন্তু আমি আপনার সাথে সম্পর্ক এই জন্য কায়েম করেছি, আল্লাহর কোরআন বলেছে। আপনি আমার সাথে সম্পর্ক যদি কায়েম করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। এর বাইরে কোনো কারণ হলে আপনার দুনিয়া আখিরাতে কোনো দাম নেই। বিজ্ঞান পৃথিবীর ঘূর্ণন, একটা জায়গায় এত পানি রেখেছে তারা, ওই জায়গায় এত প্রেসার হয়েছে যে পৃথিবীর স্পিড সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগ স্লো হয়ে গেছে। বিজ্ঞান এই সব কারবার করেছে। নকল সূর্য বানিয়ে নিয়েছে, নকল চাঁদ বানিয়ে নিয়েছে চায়না। আর আপনি এখনো বসে আছেন মসজিদের ইমাম সাহেবের গরু জবাই হলো, গরু জবাই খাবো। আপনার কাছে আপনার মসজিদের ইমামের গরু জবাই খাওয়া যাবে না। আপনি কারো কাছে ফতোয়া এনেছেন, ওই মুফতি আর আপনার অবস্থা দেখুন। আপনাকে ওই মুফতি কোনদিন বলবেনই যে ওই শ্যামাপ্রসাদের চা দোকানে বসে বসে যে চপ খেয়ে আসছেন, ওই চপটাও খাওয়া যাবে না। এটা যদি আপনাকে বলে দেয়, আপনি ওইটার বিষয়ে কখনো প্রশ্ন করেননি, পেশাব করে পানি নেয়নি, ওই লোক চপ ভাজছে, এই ফতোয়া দিলে আমরা হুজুরও আটকে যাব, আপনি মুরিদও আটকে যাবেন। মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে টি20 খেলা দেখে নিয়েছে, হুজুর চলবে? মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, ওর পিছনে নামাজ চলবে না। তো যে সমাজ নিজেকে এই জায়গায় বেঁধে রেখেছে, যে সমাজের যুবকেরা নিজেদের মসজিদকে, নিজেদের এলাকাকে, নিজেদের কবরস্থানকে এই জায়গায় বেঁধে রেখেছে, ও আমাদের সিলসিলার নয়, ওদের ইমাম সাহেবকে পিছনে কি জানাজা পড়া যাবে, ও আমাদের লোক নয়, ওদের কবর কি জিয়ারত করা যাবে, ওই মুসলমানরা কিয়াম পড়েনি, ওদেরকে কি সালাম দেওয়া যাবে। যে মুসলমান সমাজ এইখানে দাঁড়িয়ে আছে, আপনি আশা করছেন ওই মুসলিম সমাজ আগামীতে জাতিকে নেতৃত্ব দিবে? আপনি মনে করছেন আপনার এই স্ট্যাটাসের উপরে দাঁড়িয়ে আল্লাহ আপনাকে বিধায়ক তৈরি করবে, আল্লাহ আপনাকে এমপি তৈরি করাবে?
আপনি তো এমপি এমএলএ হওয়ার জন্য আপনি তো গোলাম হয়ে আছেন রাজনৈতিক দলের। আপনি তো মনে করেছেন আপনার তো এমপি হওয়ার যোগ্যতা নেই, সুতরাং আপনি পাড়াতে বসে কোরবানির গোশটা 3 ভাগটা 1 ভাগ একটু বেশি হলো কেন, 1 ভাগ একটু কম হলো কেন, এর বিচার করছে গ্রামের মোড়ল, গ্রামের নেতা। কিসের বিচার করছে? ইমাম সাহেব 7 দিনের ছুটি নিয়ে 10 দিন কেন দেরি করে এসেছে। তাহলে আমরা এখানে বসেছি কিসের জন্য? আমি রুহুল আমিন মনে করছি বাবা 1 ঘন্টা ওয়াজ করতে হবে, 15,000 টাকা বলেছি, যেমন তেমন করে এখন 1 ঘন্টা পার করে যা, তুই যেখানে যা, তুই তোর মুর্দা জান্নাতে যাক জাহান্নামে যাক, আমার হালুয়া রুটি হলে হলো। আজ আমরা আলেমদের এই অবস্থা, ওয়াজ করতে হয়, ওয়াজ করছি। আমাদের কি কারো ভাবনা এটা মনে হয়েছে যে এত যুবক ছেলে, যে ছেলেগুলো এই মুহূর্তে 1 ঘন্টার মধ্যে এত যুবক মানুষ এসে মালিগ্রামে দাঁড়িয়েছে, আমি রুহুল আমিন আমি আপনাদেরকে একটা চেষ্টা করব না যে ভাই জাতির জন্য আপনাদেরকে জাগতে হবে? আমি এটা জানি আপনি আমার কথা শুনবেন না, নবীর কথা তার সমাজের লোক শোনে না। এ কথা যখন আপনি জেনে নেবেন, আপনার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না। কষ্টটা কোথায় থাকবে? কিয়ামতের দিনে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি চেষ্টা করেছিলে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দেন। আমি পৌঁছে দেওয়ার মালিক, হেদায়েত করার জন্য আমি আসিনি। আর না তো কোনো আলেম, কোনো আমির, কোনো উমরাহ, কোনো পীর, কোনো শেখ আপনাকে হেদায়েত করতে পারে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবীকে আল্লাহ শিখাচ্ছেন আপনি যাকে ভালোবাসেন আপনাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহ আমার হাতে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। হারুন রশিদ ফকির বলছে বাদশা আমাকে, ওই ফকির, ওই আল্লাহওয়ালা মানুষ, ওই দরবেশ আমাকে নিয়ে পাহাড়ের সামনে দাঁড়িয়ে পাহাড়ের মাটি নিয়ে যখন ফেললেন, একটা দরজা হলো, আমাকে বলেন ভেতরে এসো। আমি ভেতরে গিয়ে দেখলাম মণি মাণিক্য, অনেক সোনা। আমি অবাক হয়ে গেলাম। বললেন ভরতে থাকো। আমি সোনা গুলো ভরতে থাকলাম আমার উটের পিঠে, ভরতে ভরতে 1টা 2টো 3টা করে ভরতে ভরতে 100টা লোক পিঠ ভরে নিলাম। আমার সাথে আমার কর্মচারীরা 5-7 জন ছিল, তারাও আমাকে সহযোগিতা করলো। সোনা ভরা হয়ে যাওয়ার পরে আমরা যখন বেরোচ্ছি, বেরোতে 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 রাস্তা দিয়ে একটা জায়গায় এসে ফকির বলল আমি এদিকে যাব। আমার রাস্তা ছিল ডান দিকে। আমি ফকির দরবেশকে বললাম, দরবেশ আপনাকে এই 50টা উট আমি দিয়ে দিলাম, আর আমি 50টা উট নিয়ে নিলাম। আমি নিয়ে হাঁটছি, আমার সঙ্গে লোকেরা যাচ্ছে। দরবেশ একা 50টা উট নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় আমার মনে হলো এই দরবেশ একা 50টা সোনার উট নিয়ে কি করবে? 50টা উটের পিঠে এত সোনা, এ দরবেশ নিয়ে কি করবে? ফকির আব্দুল্লাহ বলতে লাগে, বাদশা আমার অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয়। প্রথমবারের মতন আমার মনের মধ্যে লোভ তৈরি হয়ে গেল। আমি এত সোনা পেয়েছিলাম যা আমার জীবনে কোনোদিন ছিল না। আমি এত সোনা পেয়েছিলাম যা আমার জীবনে কোনোদিন শেষ হতো না। আমার কাছে এত সোনা ছিল যা আমার কল্পনার বাইরে। আমি ওই সোনাগুলো নিয়ে যদি চলে আসতাম, আমি আপনি বাদশা আপনার দরবারে এক সম্মানিত ব্যক্তি হয়ে যেতাম। আমার কাছে এত অর্থ এসে গিয়েছিল, কিন্তু আমার লোভ, আমার মনের লালসা আমাকে বলতে লাগলো ফকির একা এতগুলো উট নিয়ে কি করবে। আমি আবার ফিরে ধীরে ফকিরের দিকে ছুটতে লাগলাম। আমার কর্মচারীরা বলল বাদশা মালিক কোথায় যাচ্ছেন? আমি বললাম তোরা উট নিয়ে ধর, আমি একটু যাই। ফকিরকে ছুটে গিয়ে ফকিরকে বলছি দাঁড়ান দাঁড়ান। আল্লাহর বান্দা দরবেশকে সালাম দিলাম। দরবেশকে সালাম দিয়ে বলতে লাগলাম হুজুর কিছু মনে করবেন না, আপনি একা মানুষ। এই 50টা উট যদি আপনি বইতে থাকেন আপনার কষ্ট হয়ে যাবে। এই 50টা উটকে সামলানো বড় মুশকিল হয়ে যাবে। আপনার নামাজ রোজা ইবাদতে বিঘ্ন হয়ে যাবে। আপনি যদি অনুমতি দেন আমি 10টা উট নিয়ে চলে আসি, আপনার জন্য একটু হালকা হয়ে যাবে। আপনি দরবেশ মানুষ, 50টা উট আর 40টা উট কি যায় আসে? আপনি আমাকে আরো 10টা উট দিয়ে দিলে আপনার আরাম হবে। আমি অবাক হলাম। আমি ভাবছিলাম দরবেশ বলবে এই তুমি আমার উট নিচ্ছ কেন? দরবেশ বললো আচ্ছা তুমি তো ঠিকই বলেছো, আচ্ছা নিয়ে যাও। আমি 10টা উট নিয়ে যখন এসেছি আমার কর্মচারীরা দেখে খুব খুশি। মালিক আপনি তো খুব চালাক লোক বেরোলেন। এমন সময় আমি আমার কর্মচারীদেরকে যখন বললাম, কর্মচারীদের মধ্যে একটাই কর্মচারী বললো যে শোনো মালিক আপনি এটা ঠিক করলেননি, আপনার সাথে ওনার চুক্তি হয়েছিল, আপনি কেন এটা করতে গেলেন? অন্যান্যরা বললো তুই বোকা, চুপ কর। মালিকের সোনা বেশি আছে মানে আমরাও একটু পাবো। এ কথা বলে
আমি এগোতে লাগলাম। কিছু কদম যাওয়ার পরে আবার আমার মনে শখ হলো, লোভ হলো, আরে ফকিরকে 10টা কেন বললাম, 20টা বললে তো হতো। 20টা বললে ফকির মনে হয় 20টাই দিয়ে দিত। কি ভুল করলাম, আরেকবার যাই। আমি ছুটে যাচ্ছি, কর্মচারীরা আমাকে বলছে যে আব্দুল্লাহ কোথায় যাচ্ছেন? আমি বললাম দাঁড়াও, আমি একবার ফকিরের সাথে দেখা করে আসি। ছুটে গেলাম। এদিকে আমার কর্মচারীরা নিজেদের মধ্যে তর্ক করতে লাগলো, মালিক আবার 10টা উট নিয়ে আসতে যাচ্ছে। কেউ কেউ বললো না মালিক এটা করবে না, কিন্তু আসলেই আমার লোভ ছিল অন্তরে। আমি গিয়ে ফকিরকে আবার বলতে লাগলাম যে বাদশা আপনি ফকির, আপনি কি করবেন, আমাকে আরো 10টা উট দেন। আমাকে সে আবার বলল তুমি ঠিক বলেছো, নিয়ে যাও। এইভাবে বাদশা ধীরে 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 50টা উঁটি আমি তার কাছে 5 বারে ফিরিয়ে নিলাম। বাদশা আমাকে ফকির প্রতিবারেই দিয়ে দিল। 100টা উঁট নিয়ে এলাম। তখন আমার এক কর্মচারী ছিল, সে অসন্তুষ্ট হয়ে গেল। সে বলল মালিক আল্লাহকে ভয় করুন, আপনার এত লোভ তো ভালো না। আপনি এ কাজ কি করে করলেন? একটা ফকির যে আপনাকে এত সম্পদের মালিক বানিয়ে দিল, আপনি তার সব সম্পদ কেড়ে নিলেন। আমি আমার ওই গোলামকে চিল্লালাম, ওকে দূর করলাম যে তুই বেরিয়ে যা, তুই আমার সম্পদ থেকে হিংসা করছিস। আমাদের সমাজে একদল লোক থাকবে, আপনি যখন ভুল রাস্তা অনেক যাবেন না, দেখবেন আপনার একটা বন্ধু আছে, সে বলবে কেন যাচ্ছিস ভাই, চলে পালিয়ে, আপনাকে ওকে ভালো লাগবে না। বাদশা হারুন রশিদ অবাক হয়ে শুনছে, বাদশার চেহারা রাগ হচ্ছে, তুই এত বড় লোভী। কিন্তু বাদশা জানতে চাইছে যে তুই কানা হলে কি করে। বাদশা বলল আমি তো বুঝলাম, কিন্তু তুমি অন্ধ হলে কি করে, তোমার তো অনেক সম্পদ এসে গেছে। বলে না বাদশা, ওই যখন সোনা দানা তুলছিলাম তখন আমি দেখেছিলাম ফকির একটা ছোট্ট পেয়ালা যা ঢাকনার মধ্যে ছিল, একটা পাথরের উপর রাখা ছিল, ওটা নিয়ে তার পুঁটলিতে নিয়ে রেখেছিল। আমি ওই ছোট্ট পেয়ালা, আমার মনে পড়লো যে কি ব্যাপার, ফকির তো সব দিয়ে দিল, আমাকে ওই ছোট্ট পেয়ালাটা দিল না কেন? তার মানে কি ওই পেয়ালায় কিছু আছে? আমি আবার ফকিরের কাছে ফিরে এলাম। ফকিরকে এসে বললাম ফকির এখানে আপনার ওই পেয়ালাটা কি আছে? ফকির বলল তোমাকে তো আমি সব দিয়ে দিলাম, তুমি এই পেয়ালাটার দিকে কি কেন দেখাচ্ছ? তুমি তো দুনিয়ার সম্পদ ছিলাম না, আমাকে এটা বলতে হবে। আর আল্লাহর বান্দা ওই দরবেশ, সে সত্যবাদী ছিল, সে বলল শোনো এটা কোনো সাধারণ পেয়ালা নয়, এটা হচ্ছে তিলস্মাতি সুরমাদান। চোখের মধ্যে লাগালে আল্লাহ মাটির নিচের খাজাইন, গুপ্ত খাজানা দেখতে পাওয়া যায়। আমরা যে মাটিতে থাকি এর নিচে কি আছে? আল্লাহর খাজানা রাখা আছে, গুপ্ত খাজানা আছে। কোথায় আছে আমরা সব জানি না, কিন্তু আল্লাহর একদল বান্দাদেরকে এসে আছে। আমরা বলিনি খাজানা আছে না, জানেন না? জানেন না? আমি ছোটবেলায় আমি ঘটনাটা পড়েছিলাম আমাদের দরবারের ব্যাপারে। আমি নাম বলে দিই তাহলে আপনারা কোনোদিন, কারণ আজকাল তো কোনো কথা বললে ইউটিউব ফেসবুকে যেহেতু রেকর্ড হচ্ছে, বলবো সব গাঁজাখড়ি গল্প, এইসব হুজুররা সব কিসসা কাহিনী শোনে। এই জন্য আমি চেষ্টা করি যতটা অথেন্টিক কথাবার্তা বলার। খেজুরিতে একজন মহিলা আছে, সে আমাদের ঘরে তখন, আমরা তখন হইনি বা আমরা ছোট খুব, তার সন্তান, তার ছেলেটার নাম হচ্ছে মোশাররফ, আমাদের বাড়িতে কাজ করতো। তার মাও আমাদের বাড়িতে থাকতেন। তার মা ওই দরবার শরীফের যেখানটা আপনারা দেখেছেন চেয়ার রাখা আছে, চেয়ার কোনখানটা বলুন না? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বাসাডারের পাশে চেয়ার, ওইটা এক টাইম দরবারের শেষ প্রান্তর ছিল, ওটা হুদুদ ছিল। আমরা ছোটবেলা ওইখানে যেতাম না, ওখানে একটা বড় গাছ ছিল, ওই গাছে আমরা বলতাম জিন আছে। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, তিনি যখন আমাদের দরবারে এসেছিলেন, আমি আব্বার মুখে শুনেছি, তিনি ইস্তিনজা করতে গিয়েছেন, ইস্তিনজা করে এসে বলছেন আরে সৈয়দ সাহেব, আমার দাদাকে, আপনার এখানে তো প্রচুর জিন। তিনি এমন বলছেন যে আমি দেখলাম একটা কানা জিন আমাকে দেখে সরে গেল, আমি দেখলাম একটা জিন বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ওই জায়গায় আপনি দেখবেন লেখা আছে হিয়াল কোরআন, ওই জায়গাটা হুজুর কিবলা কোরআন পড়তেন বসে বসে। ওই এলাকার কথা উনি বলছিলেন। এই কথা ইতিহাস নয়, এ কথা সত্য, আমরা শোনা কথা, আমাদের মুরব্বীরা আমাদেরকে বলেছেন। তো ওই মুশাররফের মা ঝাঁটাতো, তখন পাতা দিয়ে ঝাঁটা হতো, আপনাদের মনে আছে? আপনাদের গ্রাম বাংলা হতো না? এখন হয় আর পাতা দিয়ে ঝাঁটা? কি গো হয় এখন? খজুর পাতা তখন এক ধরনের কাঠ, আগে গাছের আম গাছে ডাম গাছে জ্বালা। আমরা ছোটবেলায় দেখেছি ঝাঁটা দিয়ে বস্তার মধ্যে ভরে রান্না করা হতো, তাই না জি? ওই মহিলা ঝাঁটিয়ে বলছে, ঝাঁটাতে ঝাঁটাতে সে বলছে যে একটা কান্তির মাথা বেরিয়ে আছে।
কান্তির মাথা বেরিয়ে আসে মাটির ভিতরে, একটা সাইডে কড়া, যে কড়ার কান বেরিয়ে আসে। ও মনে করেছে কেউ হয়তো এরকম টানছে, ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে, টানছে কিন্তু তুলেনি। ও ছুটে এসেছে আমার দাদির কাছে, দাদি আম্মা একটা কান্তির দেখতে পেয়েছি, কান্তির মধ্যে পয়সা আছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে, আমাকে একটা ঘর থেকে শাবল দেন। ও শাবল নিয়ে গিয়ে ওখানে গিয়ে দেখে ও কান্তি আর নেই। আমরা এটা ছোটবেলা ওর মুখে, ছোটবেলা গল্প শুনতাম, আমরা বসে বসে গল্প শোনাতো আমাদেরকে, আমরা বিশ্বাস, আমি তো একটু ছোটবেলা মানে তখন মোটামুটি জ্ঞান, জিজ্ঞেস করতাম, দাদি বলতেন হ্যাঁ ওই ছিলাম দাদি, সত্যি কথা। তো গুপ্তধন মাটির নিচে লুকানো থাকে, খাজাইন। তো ওই সুরমা চোখে লাগালে খাজানা দেখা যেত। ফকির বলল শোনো, এই যদি ডান চোখে এই খাজানা কেউ, এই সুরমা কেউ লাগা, মাটির নিচে আল্লাহর খাজানা দেখতে পাবে। তখন ও বলতে লাগলো তাহলে আমাকে খাজানা লাগিয়ে দেন। তো ফকির বলল যে তুমি লোভ করোনি বাবা, তোমাকে অনেক দেওয়া হয়েছে, তুমি এটা শেষ করতে পারবে না তোমার জীবনে। যুবক, তোমার সম্পদ তুমি তোমার জীবনে শেষ করতে পারবে। 10-20 লাখ টাকা যদি তুমি জমিয়ে নাও, তোমার 15,000-20,000 টাকা যদি খরচ হয়, তোমার নেক্সট 40 বছর 30 বছরের টাকা তোমার জমানো আছে, তারপরেও তোমার খিদা মরে। ফকির বলতে লাগে, আল্লাহর দরবেশ বলতে লাগে, হে আব্দুল্লাহ তুমি আর লোভ করো না, এই সুরমা চোখে লাগিও না, এই সুরমা বড় ভয়ঙ্কর, এই সুরমা বড় লোভী বানিয়ে দেবে তোমাকে। এই সুরমা তাদের জন্য যারা আল্লাহর জমিনে মানুষের ভালো করতে চায়, তোমার মতন লোভ যাদের আছে, তারা এই সুরমা যদি চোখে লাগিয়ে নেয় বিপদ হয়ে যাবে। আমি আব্দুল্লাহ বারবার ফকিরকে বলতে লাগলাম, ফকির আপনি আমার চোখে লাগিয়ে দেন। এই কথা যখন বারে বারে বলতে লাগলাম, ওই ফকির তার সুরমাটা আমার চোখে লাগিয়ে দিল। হে বাদশা, খোদার কসম কে বলছি, মুহূর্তের মধ্যে আল্লাহর জমিনে মাটির নিচে আমি দেখতে পেলাম কি কোথায় কি রাখা আছে। আমি মাটির তলায় দেখতে পেলাম কোথাও থেকে পানি বয়ে যাচ্ছে, মাটির তলা থেকে দেখতে পেলাম কোথাও রূপা রাখা আছে, কোথাও মনির স্রোত বয়ে যাচ্ছে, কোথাও মুক্তার দানা বয়ে যাচ্ছে। আমি দেখতে লাগলাম আর চিৎকার করতে লাগলাম, আমি আনন্দে ভাবতে লাগলাম আমি পৃথিবীর সবচেয়ে কোটিপতি হব। আমার আনন্দকে ধরে এমন সময় আমার আভান মনের মধ্যে লোভ হলো। ফকিরকে বললাম বাম চোখে, ফকির বলল বাম চোখে লাগিওনি। বলে না, বলেন। বলে বাম চোখে লাগালে বিপদ। বলে না, আপনি বলেন। বলে বাম চোখে লাগালে তুমি অন্ধ হয়ে যাবে। আমার লোভ আমাকে এমন ধরেছিল, আমার বিশ্বাস হলো না ফকির অন্ধ হয়ে যাবে, এটা কিরকম হলো? ডান চোখে যদি আমি দেখি, আমার মনের মধ্যে হলো বাম চোখে দেখলে আমি আসমানের উপরে দেখতে পাবো, যেহেতু আমি ডান চোখ জমিনের নিচে। এই কথা ভেবে আমি ফকিরকে বললাম আমার বাম চোখে লাগাও। ফকির রেগে গেল, আমাকে বলল তুই ছেড়ে দে। এমন সময় আমি খেয়াল করলাম যে ফকির আমাকে দেবে না, আমি ডান চোখে আমার সুরমা লাগিয়ে দিলাম। হে বাদশা, আমি যেই আমার বাম চোখে সুরমা লাগালাম, মুহূর্তের মধ্যে গোটা এলাকা অন্ধকার হয়ে আমি পড়ে গেলাম। আমি চিৎকার দিতে লাগলাম, চিৎকার দিতে দিতে আমি যখন ফকিরের সাথে আওয়াজ দিলাম, ফকির হাসতে লাগলো আর বলতে লাগলো তোর লোভ তোকে শেষ করেছে। এইভাবে ফকির চলে গেল। আমি অন্ধকারে চিল্লাতে লাগলাম, আমার গোলামদের আমার আওয়াজ শুনে আমার কয়েকটা গোলাম আমাকে এসে দেখলো আমি অন্ধ পড়ে আছি। আমার গোলামরা বলতে লাগলো কি হয়েছে, তারা সব শুনলো। এমন সময় গোলামরা নিজেরা বলা বলি করতে লাগলো, তুমি যেমন লোভী তোমার ঠিক এরকমই হওয়া উচিত। এই কথা বলে আমার গোলামেরা নিজেদের মধ্যে আলোচনা করলো, যেহেতু মালিক অন্ধ হয়ে গেছে, মালিকের আর সোনা দেওয়ার দরকার নেই, চলো আমরা সবাই সবার মতন করে সোনা নিয়ে আমরা বেরিয়ে চলে যাই। যে আমার গোলামটি ভালো ছিল আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম, এই খারাপ গোলামগুলো সবাই মিলে আমার সম্পদ দিয়ে পালিয়ে গেল। এইভাবে আমি অন্ধ হয়ে ঘুরতে ঘুরতে যখন আমি বাগদাদ পৌঁছালাম, আমার পরিবার পরিজন আমাকে চিনতে লাগলো না। তারা জানতো আমি পয়সা ছাড়া কিছু বুঝি না। যখন আমি পয়সা করতাম আমি আমার সন্তানকে দেখতাম না, আমার স্ত্রীদেরকে দেখতাম না, ফলে তারাও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। ফলে বাদশা, আমি বাগদাদের জমিনে বসি, আমি ভিক্ষা চাই, আর আমি ঠিক করেছি আমি নিজের শাস্তি নিজে নেব। এই জন্য আমি প্রত্যেকেই যারা আমাকে সাহায্য করে আমি তাদেরকে বলি আমাকে একটা চড় মারো। এজন্য যে আমার ঘটনা আমার নিজের কাছে আমি শাস্তি নিই, যাতে লোভ করলে কি হয় আমি জানতে পারি।
এই কাহিনী এটা একটা দামেস্কের ঘটনা, বাদশাহ হারুন আল রশিদের বাগদাদের ঘটনা। কিন্তু আপনাকে এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে, আপনাকে থামতে শিখতে হবে। আজ আমাদের সমাজ যুবক ছেলে, জওয়ান ছেলে থামা ভুলে গেছে। ছুটো, কামাও 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 না, থেমে যান। আর রিস্কের ব্যাপারে ওই বাদশাহ হারুন আল রশিদের আরেকটা ছোট্ট ঘটনা বলে দোয়া করে দিব। জেনে নেন, রুজি আল্লাহর পক্ষ থেকে আসে। রুজি আল্লাহর পক্ষ থেকে আসে। যে ব্যক্তি আল্লাহর জমিনে বাস করে ও এই বিশ্বাসটার মধ্যে যেন থেকে যায় যে আল্লাহ বান্দা রুজির অভাব রাখেন না। বাদশাহ হারুন আল রশিদ রাতের বেলা বেরিয়েছে, বেরিয়ে ঘুরতে 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 একটা জায়গায় গিয়ে দেখে একটা পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘর পৌঁছেছে। গিয়ে দেখে একজন মানুষ খাচ্ছে, নিজের মনে গান গাইছে, চিল্লাচ্ছে। বাদশাহ গিয়ে পৌঁছেছে, এই তুমি কে? লোকটা চিৎকার দিয়েছে। বাদশাহ ছদ্মবেশে বসে আছে। তুমি কে? লোকটা বলছে, আমি অমুক লোক। বাদশাকে দেখে চিৎকার করে বলছে, তুমি আমাকে ডিস্টার্ব করতে এসছো কেন? তুমি কে? বাদশাহ বলে, ভাই আমরা মুসাফির, আমরা এসেছিলাম এখানে। তখন বলছে, থাকো। বাদশাকে দেখে ওরা ওই মুসাফির দেখে মনে করে খাবার দিয়েছে। খাবার দিয়ে বলছে, বাদশাহ বলছে, ভাই তুমি কি করো? বলে, আমি এই পাহাড়ে থাকি, আমি সপ্তাহে একদিন নামি, নেমে কাজকর্ম করি, করে বেরিয়ে এসে যা পয়সা হয় আমি এক সপ্তাহ এখানে খাই আর এখানে আনন্দে একা থাকি। বাদশাহ বলছে, তুমি জমাও না? বলছে, না আমি জমাই না। কেন? বলে, যে আল্লাহ সমুদ্রের নিচে মাছকে খাবার দেন, যে আল্লাহ আসমানের উপরে চিলকে খাবার দেন, যে আল্লাহ জমিনের উপরে সমস্ত মখলুকে রুজি রেখেছেন, সেই আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমার জন্য তিনি রুজি রাখবেন না। এটা যদি আমি মনে করি তাহলে আমি বেঈমান হব। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এজন্য আমি বিশ্বাস করি আল্লাহ আমার রুজির মালিক। বাদশাহ তো বাদশাহই হয়। বাদশাহ বলছে, আরে ঠিক আছে, কিন্তু খাটতে হবে তো। তোমার যদি বিমার হয়ে যায়, কিছু হয়ে যায়, তুমি কে দেখবে? তখনও বলছে, দেখো তুমি মুসাফির, তুমি মুসাফিরের মধ্যে তখন পালিয়ে যাও। আমি এতদিন আমার জীবনের অর্ধেক আমি কাটিয়ে দিয়েছি, আমাকে কখনো আমার আটকায়নি। তুমি এসে আমার মনে প্রশ্ন তুলছো, বসবসা তুলছো। দেখবেন খেয়াল করে, আপনি যখন একা থাকেন, আপনাকে কেউ বলেনি ভবিষ্যতের কথা, কিন্তু আপনার বিবি যদি হয়ে যায়, সে আপনাকে দেখবেন বলবে, ছেলে মেয়ে হবে, সংসার হবে, ভবিষ্যতের ব্যাপার। কি জি কথা ঠিক না ভুল? আপনি বুঝতে পারছেন যে আপনার ভবিষ্যৎ। আমি আমার ঘর থেকে এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক 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 ওটা ধাক্কা লেগে গেছে। বলছি ঠিক আছে, ঠিক আছে, তোমরা বসার ব্যবস্থা একটু বড় করে করো না, আর একটা মেয়ে ত্রিপল দিয়ে ঘিরে দিবে তো, না হলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বাদশাহ হারুন রশিদ বলছে, এই বেটাকে সাইজ করতে হবে। দুজন লোককে পাঠিয়ে দিয়েছে। দুজন লোককে পাঠিয়ে বলছে, দেখো তো ও কোন দিন নামে। সৈনিক বলছে, বাদশাহ প্রতি সোমবার নেমে কাজ করতে যায়। কোথায়? বলে, একজন কাঠ দোকানের কাছে যায়, ওখানে গিয়ে কাঠের কাজ করে, করে পয়সা নিয়ে ফিরে আসে। বাদশাহ ঘোষণা করে দিল, রবিবার দিন সমস্ত সোমবার দিন বাগদাদের সমস্ত কাঠ দোকান বন্ধ থাকবে। মনে মনে ভাবছিল, তুই বেটা খালি ফুটানি দেখাস যে আল্লাহ রুজি পাঠাবে, আল্লাহ পাঠাবে, ঠিক আছে, কিন্তু কেমন করে দেখি। 7 দিন সোমবার দিনে নেমে দেখে সব কাঠ দোকান বন্ধ। অবাক হয়ে গেছে। এমন সময় মন খারাপ করে আসছে, এমন সময় তার বন্ধু দেখা হলো। কি বাবা তুমি? বলো, ভাই আজকে আমার কাজ করার ডেট ছিল, সমস্ত কাজ বন্ধ। তখন তার বন্ধু বলে, ভাই আমার এখানে একটা মিস্ত্রি লাগবে, যে কয়লার আঙ্গারে আগুন ঢালবে, ভাটিতে আগুন দিবে, একদিনে 15 দিরহাম কাজ আছে, যদি তুমি করো। গোলাম অবাক হয়ে যায়, এই লোকটা অবাক হয়ে যায়, কাঠ দোকানে সারাদিনে 10 দিরহাম টাকা কামাতাম, তাতেই 7 দিরহামে সংসার হতো, 3 দিরহাম মাদ্রাসায় দিয়ে দিত।
এখানে তো 15, আল্লাহর রাস্তায় আরো বেশি খরচ করতে পারবো। এ কথা বলে সে কাজ করলো। 7 দিরহাম রেখে বাকি 8 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে 7 দিরহামের খাবার টাবার নিয়ে আবার রাতের বেলা গিয়ে ঘরে গিয়ে আনন্দে চিল্লাচ্ছে, গান গাইছে। বাদশা গিয়ে দেখে আলো জ্বলছে, গান গাইছে আর খাবারের খুশবু, গিয়ে দেখে অবাক, আরে কি বাবা তোমার খাবার? বলছে আল্লাহ হারুন রশিদকে ধ্বংস করুক। ও তো জানেনি সামনে হারুন রশিদ বসে আছে। বলছে আল্লাহ হারুন রশিদকে ধ্বংস করুক, ও আজকে সব কাঠ দোকানের কাঠ দোকান বন্ধ করে দিয়েছিল, কিন্তু ও ভুলে গেছে আমার রুজির মালিক আল্লাহ, আল্লাহ ঠিক আমাকে রুজির ব্যবস্থা করে দিয়েছে।